কাতল মাছটা জানো 7 কেজি 350 টাকা কেজি না 420 ধরো। হলুদ লবণ ম্যারিনেটেড হতে থাক। পেঁয়াজটাকে কুচি করার পরে একটু ভেঙে নিতে হবে। যেহেতু একটু বড় রান্না, তেল নিয়ে খুব কনসার্ন হবেন না। মা খালাদের রেসপেক্ট করতে হবে, কারণ তারা প্রতিদিন এইভাবে রান্না করে। ওকে। হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, ঢাকা, বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। ওকে, কক্সবাজার ট্যুর শেষে আমরা ঢাকায় বেশ কিছু অ্যামেজিং ফুড আইটেমস আর ফুড স্টেশন এক্সপ্লোর করা, আর তার সাথে সাথে কিছু অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি, সব মিলিয়ে একেবারে কক্সবাজার ট্রিপটা ছোট হলেও কিন্তু ছিল বেশ ইভেন্টফুল। যাই হোক, টিম মেম্বারদের চাপাচাপিতে আজকে রান্না করতে হবে কাতলার কালিয়া। সাথে খাবেন আমার ফ্যামিলি মেম্বাররা। রেসিপিটা আপনাদের দেখাবো। বাই দ্য ওয়ে, এই যে কালিয়াকে কালিয়াই কেন বলা হয় সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। বেসিক্যালি যে রান্নাটা ঝোল একটু গাঢ়, অল্প আছে কষাতে কষাতে কালচে রং ধারণ করে, পুরো রান্নায় একটা মশলা ভাজার ফ্লেভার থাকে, তাকেই কালিয়া বলে। অ্যাকচুয়ালি ওই কালচে রংটার কারণেই পদটার নাম হয়ে গেছে কালিয়া। এবার চলেন তো বাজারে যাওয়া যাক, মাছটা কিনে ফেলি। এটা কত? 4 কেজি হইব? 4 কেজি কত? কেজি কত? 350 টাকা কেজি। কম সম নাই? কমই এইটা আর আছে নাকি কারো কাছে? দেখি তো একটু। এটা কত কেজি? এটা কত কেজি? 350। কতটুক হইব? 4 কেজি 300 গ্রাম। কাইটাই নিব না 420 ধরো। আচ্ছা, 440 টাকা 20 টাকা লাভ বেশি করে 2835। ঠিক আছে, 835। আমাদের মাছ কেনা এবং প্রসেসিং শেষ, চলেন কিচেনে যাই। প্রথমেই যেটা করতে হবে যে হলুদ এবং লবণ দিয়ে এই মাছটাকে ভাজতে হবে। সো আমি একটু হলুদ আর লবণ দিয়ে এটাকে কোট করব। ন্যাচারালি ডিশটা এমনিতেই অনেক ভালো হওয়ার কথা, কারণ মাছটা অনেক বড়, তেলতেলা পুরা মাছ। ভালো মতো হলুদ লবণটা মিক্স করে নিতে হবে। ওকে, এটা একটু হলুদ লবণ ম্যারিনেটেড হতে থাক। ইন দ্য মিন টাইম আমরা বেরেস্তা করব। সরিষার তেল বেরেস্তা করার জন্য। পেঁয়াজটাকে কুচি করার পরে একটু ভেঙে নিতে হবে, যাতে বেরেস্তাটা ঝরঝরা হয়। বেরেস্তা হয়ে গেছে, বেরেস্তাটাকে
উঠাইতে হবে। নেক্সট হচ্ছে মাছ ভাজি। এই তেলটার মধ্যেই মাছ ভাজবো। যেহেতু একটু বড় রান্না, তেল নিয়ে খুব কনসার্ন হবেন না, কারণ আমি এখানে অন্তত 15-20 জনের রান্না করতেছি। এই দিকটা একটু তেলের দিকে দিব, নিচের দিকে। বেশিক্ষণ না, 2-3 মিনিট, জাস্ট একটু ভাজা আর কি। বেশি বড় করে ফেলছে, ভেঙে যাচ্ছে। সো মাছ রান্না হবে এইটাতে। প্রথমেই যেটা করতে হবে, মাছ ভাজা যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিলাম। একটু ফ্রেশ তেল দিব, একটু ঘি। সো প্রথমে হচ্ছে শুকনা মরিচ, এলাচ, কয়টা লং, তেজপাতা, একটু জিরা, না পড়ে যেন, অল্প, জাস্ট অল্প দেওয়ার পরে দিব হচ্ছে একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ বাটা, আদা বাটা, ওইটা ছিল রসুন বাটা, এটা হচ্ছে পেঁয়াজ বাটা। হলুদ, মরিচ, এখানে হচ্ছে কাশ্মীরি রেড চিলি, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মা খালাদের রেসপেক্ট করতে হবে, কারণ তারা প্রতিদিন এইভাবে রান্না করে। ওকে, একটু পানি দিয়ে দিচ্ছি মশলা কষার জন্য। সো এবার হচ্ছে টক দই। টক দইটা দিয়েই কিন্তু নাড়তে হবে, টক দইটা ফেটা টক দই, এবং দিয়েই নাড়তে হবে, আদারওয়াইজ টক দইটা ছানা হয়ে যাবে। একটু লবণ দিব, অল্প একটু চিনি দিব, বিকজ চিনি হচ্ছে কালিয়ার ডার্ক কালারটা নিয়ে আসবে। এখানে একটু ডার্কিশ কালার চলে আসছে। এবার হচ্ছে আমি টমেটো দিব অ্যান্ড কিসমিস। একটু ঢেকে দিব 2-4 মিনিটের জন্য, টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। হ্যাঁ, একটু পানি দিয়ে দিলাম, দিয়ে একটু ফ্লেমটা একটু বাড়াই দিলাম। আমার গরম পানি দেওয়ার দরকার ছিল, বাট গরম পানি ইনস্ট্যান্ট ছিল না দেখে ঠান্ডা পানি দিয়ে দিছি। দিয়ে ঢেকে দেই। এই 2-1 মিনিট।
তেলটা ভাসলেই মাছটা দিব। সো বয়েল উঠে গেছে। আমরা এখন যেটা করি, মাছগুলো দিই একটা একটা করে। খুব সাবধানে দিতে হবে, মাছগুলো বড় সাইজে কাটার কারণে খুব নরম হয়ে আছে, ভেঙে যাওয়ার হাই চান্স। নরম না, মানে ভেঙে যাওয়ার হাই চান্সেস। বেরেস্তা, কাঁচামরিচ দিয়ে আমি একটু 2 মিনিট ঢেকে রাখবো। সো আমার ধারণা হয়ে গেছে, এটা অ্যারোমাও ঠিকঠাক সুন্দর মতো পাওয়া যাচ্ছে, তেলটাও ভেসে উঠছে। সব কিছু মিলায় চুলাটা অফ করে দিলাম। একটু সেটেল ডাউন হবে, দেন বাড়বো। প্রবাবলি আব্বু ওয়েট করে আছে একটু লাঞ্চ, সে আবার টাইম 1:30 মানে 1:30, কিন্তু আমাদের 1:42 বেজে গেছে। তো আমরা তারপরে সার্ভ করবো আর কি, দেখি কি হয়। পেটি যেন ছিল কোথায়, খুঁজিয়া বাহির করিতে গেলে তো, আচ্ছা এটা একটা নেই, সাথে হচ্ছে এখানে আমি পেটি কোথায় খুঁজবো। হ্যাঁ পাইছি 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 পাইছি। ঝোল মাছ দিয়ে রেডি। কাতল মাছটা জানো 7 কেজি। Oh my God. ও মাই গড। হ্যাঁ কই যাও? So much big. Too much big. Yeah. Very big. অনেকদিন পরে অনেক বড় একটা মাছের পিস দেখলাম। খাও তো নাই, দেখছো? না দেখলাম, খেতেও ভালো লাগবে। এবং এই যে বেগুন ভাজি, বেগুন ভাজা অনেকদিন পর, এত সুন্দর বেগুন ভাজা। তোমরা মাংস টাংস ছাড়া খাওই না, বেগুন ভাজাটা যে এগুলো খাও না, তাই না? Why don't you try the fish? এই বেগুন ভাজা হইলেই তো অনেক খাবার যায়। তাই বিসমিল্লাহ। আমিন ও লাভলে, এদিকে আয়। খুব ভালো হয়েছে। এদিকে আমি একটু তোকে খাওয়াই দিতে পারি? খাওয়াই দিতে পারে? No. হ্যাঁ, তোকে এবং মারুকে একটু করে আমি চেষ্টা করতে পারি। আসেন আসেন, আপনি একটু খান। ও গুড, কত মজা না? খুব লাভলি। পিস তো আমার প্লেটেই জায়গা হবে না। ওফ, তো মজা লাগবে তোমার? হ্যাঁ, এই জন্য কাউকে শেয়ার করা যাবে না। ওকে শেয়ার করে দাও। কেউ যদি শেয়ার হইতে চায়, একটু আর একটু ঝোল ইয়ে হইতে পারতো, বাট আমি একটু ঝোল বেশি না দিছি জোর যাতে বেশি জোর হইলে আবার ভাত মাখতে সুবিধা হয়। হ্যাঁ মাখতে বা খাবার যে স্বাদটা সেটা ডালের মতো হয়ে যাবে। কি? বেশি জোর না হয় ভালো। হ্যাঁ হ্যাঁ। Tasty? ও ও কিসের স্বাদ হয়েছে বলো? কি? মাছটা রান্না কামানিয়া। আর একটু খাও। আর ফিশটা ট্রাই করো। চেষ্টাই দেখ। I did. হ্যাঁ বলো যে লাভলি। লাভলি মারিয়াম কামানিয়া, শিখাই দিছে, বলছো বলো যে লাভলি। এইদিকে আসো, তুমি না খাইলে তো হবেই না। আসো আসো একটু টেস্ট করো, একটু টেস্ট করো। কেমন কেমন ঝাল হয়েছে একটু টেস্ট করো। দেখো তো। ও খুব ও মজা না? অনেক ঝাল না? না না, খুব মজা লাগছে না খেতে? আর একটু দেবো? ঝাল হয়েছে, খুব ঝাল হয় নাই, আরো ঝাল খাইতে পারো তুমি। না আরো ঝাল না। দ্যাটস রাইট, দ্যাটস রাইট, দ্যাটস রাইট, পারফেক্ট। পারফেক্ট। ঠিক আছে, তো এই আর কি রান্না বান্না হয়েছে, সবাই ঘুরে বসে রয়েছে ওইদিকে, সবাই ওয়েট করতেছে, সবাই ওয়েট করতেছে খাওয়ার জন্য। আমরা সবাই মিলে খাবো আর কি। 15-20 জনের কথা বলছিলাম, আসলে টোটাল আজকে আমরা 15-20 জন। আচ্ছা, সো আমরা ডাইনিং টেবিল, ড্রয়িং রুম সব কিছু মিলাই বসতে হবে। ভিডিও ভালো লাগলে ফেসকে থামস আপ, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকন ক্লিক করুন। আমার ফুড কোর্টে এখনো যারা মেম্বার না, ফুড কোর্টে মেম্বার হয়ে যাবেন। দ্যাটস ইট। বাবু